হ্যালো এভরিওয়ান, সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে 15ই আগস্ট, সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে আপনাদের ফিনান্স ডিপার্টমেন্ট, নবান্ন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে একটা নোটিশ পাবলিশ করা হয়েছে এবং এখানে আপনাদের কি বলা হচ্ছে সেটা একটু আপনাদের বলি। ইন ভিউ অফ কল গিভেন বাই পলিটিক্যাল পার্টি ফর এ 12 hours বন্ধ অন দ্য 16 August 2024 Friday, it has been decided that all state government offices, including those provided with granting aid by the state government, shall remain open and all the employees shall report for duty on that date. It has been decided that no casual leave for absence either in the first half or the second half or in the second or for the whole day, nor any other leave shall be granted to any employees on the said date. The employees who are on leave on the 14 August 2024 shall have to report for duty on 16 August 2024. অর্থাৎ আপনাদের বলা হচ্ছে যে একটা পলিটিক্যাল পার্টি যে কালকে আপনাদের 12 ঘন্টার একটা বন্ধ ডেকেছে, অর্থাৎ 16 তারিখ শুক্রবার। তো এখানে আপনাদের বলা হচ্ছে সমস্ত অফিস যেগুলো সরকার দ্বারা পোষিত বা পূর্ণ সরকারি অফিস, সেই সমস্ত অফিসের এমপ্লয়ীদের কিন্তু 16 তারিখ অফিসে প্রেজেন্ট থাকতেই হবে। কোনো ধরনের ক্যাজুয়াল লিভ বা হাফ পে লিভ, অর্থাৎ ফার্স্ট হাফের ছুটি বা সেকেন্ড হাফে ছুটি বা এনি আদার লিভ, সেগুলো কিন্তু গ্র্যান্ট করা হবে না কালকের জন্য। আর যে সমস্ত এমপ্লয়ি যারা 14ই আগস্ট থেকে ছুটিতে আছে তাদেরকে অবশ্যই 16 তারিখ কিন্তু অফিস জয়েন করতে হবে। ইট ইজ ফার্দার নোটিফাইড দ্যাট অ্যাবসেন্স অফ এমপ্লয়িজ অন দোজ ডেজ উইল বি ট্রিটেড অ্যাজ ডাইজ নন অ্যান্ড নো স্যালারি উইল বি অ্যাডমিসেবল আনলেস সাচ অ্যাবসেন্স ইজ কভার্ড বাই দ্য ফলোয়িং গ্রাউন্ডস। যদি কোনো এমপ্লয়ি অ্যাবসেন্স থাকে তাহলে তার ওই দিনটাই কিন্তু ডাইজ নন হিসেবে ট্রিট করা হবে এবং কোনো ধরনের স্যালারি কিন্তু দেওয়া হবে না, আনলেস আপনাদের একটা গ্রাউন্ড বলা হচ্ছে এখানে। যদি বলছে হসপিটালাইজেশন অফ দ্য এমপ্লয়ি, যদি সে এমপ্লয়ি যদি হসপিটালাইজড হয় বা ব্রেভারমেন্ট ইন দ্য ফ্যামিলি বা আপনাদের ইলনেস, ঠিক আছে, কন্টিনিউইং পিরিয়ড টু 14 আগস্ট, ঠিক আছে, 14ই আগস্ট থেকে যদি অসুস্থ বা কোনো এমপ্লয়ি যদি চাইল্ড কেয়ার লিভ, ম্যাটার্নিটি লিভ, মেডিকেল লিভ, আর্ন লিভ, যেগুলো 14ই আগস্ট 2024-এর আগে কিন্তু হায়ার অথরিটি দ্বারা স্যাংশন হয়ে গেছে, তারাই শুধুমাত্র এই দিনটা ছুটি হিসেবে পাবে। আর যেটা বলা হচ্ছে, all heads of the offices or controlling authorities concerned will issue so cause notice to the employee concerned who will remain absent on the 16 August, asking him or her to explain why action would not be taken against him or her for such unauthorized absence। অর্থাৎ আপনাদের যে সমস্ত এমপ্লয়ি যারা অ্যাবসেন্স থাকবে তাদেরকে কিন্তু তাদের হেড অফ দ্য অফিস বা কন্ট্রোলিং অথরিটি তারা কিন্তু শোকজ নোটিশ দেবে এবং তার রিপ্লাই কিন্তু এমপ্লয়িকে দিতে হবে যে কেন তার এগেনস্টে কোনো ধরনের অ্যাকশান নেওয়া যাবে না এই ধরনের আনঅথরাইজড লিভসের জন্য বা অ্যাবসেন্সের জন্য। বলছে অন রিসিপ্ট অফ স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই লিভ ডিউ অ্যান্ড রিভিজিবল মে বি গ্র্যান্টেড অন প্রোডাকশন অফ ডকুমেন্টেড এভিডেন্স ইন দ্য গ্রাউন্ডস মেনশন অ্যাবভ। ঠিক আছে, যদি অ্যাবসেন্স থাকে, শোকজ নোটিশ দেয়, তারপরে তাকে যদি রিপ্লাইটা তার স্যাটিসফ্যাক্টরি রিপ্লাই যদি পায় হেড অফ দ্য অফিস, তাহলে কিন্তু তার লিভ ডিউ যেটা থাকবে সেটা তাকে অ্যাডমিসেবল করা হবে এবং গ্র্যান্টেড করা হবে। এবং যদি এই অ্যাবভ যে আপনাদের গ্রাউন্ডসগুলো বলা হচ্ছে, এই 4টা গ্রাউন্ডকে আপনাদের মাথায় রেখে, where the absence is not covered by any of the above mentioned reason and the leave has not been approved, the same will be treated as dies non and no salary will be admissible for the above mentioned day. Those who will not respond to the so cause notice will be liable to disciplinary action. All course of action in terms of this order should be completed by 13 August 2024 Friday, and complaints report on taken action taken should be sent to this department। ঠিক আছে, যেহেতু বলা হচ্ছে এই যে পুরো আপনাদের প্রসেসটা, অর্থাৎ 16 তারিখ কেউ হয়তো অ্যাবসেন্স থাকলো, তারপর তাকে শোকজ নোটিশ দেওয়া হলো, তার রিপ্লাই, এইগুলো কিন্তু 30 আগস্ট 2024-এর মধ্যে যেন সম্পূর্ণ রিপোর্টটা কমপ্লিট হয়ে যায়। তো এখানে আসল যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো, আজকে আপনাদের 15ই আগস্ট ছুটি ছিল, তারপর আপনাদের শনি রবি যে সমস্ত অফিসে ছুটি থাকে, তো সেই ছুটি প্লাস সোমবার আপনাদের রাখি বন্ধনে ছুটি রয়েছে। তো এটা কিন্তু মাথায় রেখে অনেকেই এই শুক্রবারটাকে ছুটি হিসেবে নিয়েছিল, সেখানে ক্যাজুয়াল লিভ বা ইএল হিসেবে তারা অ্যাপ্লাই করেছিল এবং সেই হিসেবে তারা আগে থেকেই কিন্তু প্ল্যান করেছিল একটা লং হলিডে নেওয়ার। তো সেই হিসেবে অনেকে কিন্তু আউট অফ স্টেশন গেছে বা ঘুরতে গেছে, সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু এটা খুবই একটা মানে খারাপ নিউজ, বা তারা অনেকেই হয়তো আজ রিটার্ন করতে পারে রাতে, শুধুমাত্র অফিস আপনাদের কাল জয়েন করার জন্য। তো আপনারা যদি এই ধরনের কোনো
এই ধরনের কোনো সিচুয়েশনের মধ্যে ফেসে থাকেন তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস মানে আজকে আপনাদের পুরো বিকেলের দিকে এই নোটিশটা দিল, এটা যদি আপনাদের কালকেও আজকে সকালের দিকেও যদি দিতে পারতো তাহলে কিন্তু অনেকের কিন্তু অনেকটা সুবিধে হতো। ঠিক আছে, তো দেখা যাক আপনারা কীভাবে এটাকে নিচ্ছেন বা কী প্রবলেম ফেস করছেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমি অ্যাকসেপ্ট করব অবশ্যই। তো দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাঙ্কস।